নওগাঁ জেলার আত্রা উপজেলার খুঞ্জর গ্রামের ভ্যান চালক সাজুর জীবনে নেমে এসেছে এক ভয়াবহ বিপর্যয়। আজ থেকে প্রায় ১৭ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যে সাজুর উপর নৃশংস হামলা চালায়। তার মাথায় হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করা হয়, যার ফলে তার ব্রেন, চোখ ও মুখে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সাজু একজন পরিশ্রমী মানুষ। তার পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা মা ও স্ত্রী, ছোট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু এই ঘটনার পর পুরো পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছে। যে ভ্যান চালিয়ে সাজু সংসার চালাতেন, সেটিও তিনি কিস্তিতে নিয়েছিলেন। এখনো সেই ভ্যানের ৭০,০০০ টাকা কিস্তি বাকি রয়েছে। এর পাশাপাশি তার চিকিৎসার পেছনে ইতিমধ্যে প্রায় আরো ৭০,০০০ টাকা খরচ হয়েছে, যা তার পরিবারের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছিনতাইকারী আসামিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এত বড় দুর্ঘটনার পরও সাজুর পরিবার এখনো কোনো ধরনের সরকারি অনুদান বা সহযোগিতা পায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।